আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও এবং এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব নাল সেফটি বা নালেবিলিটি এবং হোপফুলি এটাই আমাদের মডিউল 1 এর লাস্ট ভিডিও। সো নাল সেফটি বা নালেবিলিটি এটা অ্যাকচুয়ালি কী জিনিস? খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। আমরা যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেটাতে একটি ভ্যালু অ্যাসাইন করে দিই এবং পরবর্তীতে সেই ভেরিয়েবল নিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন এই ইন্টিজার ভ্যালুটাকে আমরা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ করতে পারি টাইমস নামে একটি ফাংশন, এবং এখানে যে প্যারামিটারটা পাস করবেন সেটাই এটার সাথে গুণ হবে। এবং আমি যদি আউটপুট দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে আউটপুট আসবে 40। ওকে, সাপোজ আমি যদি এই ভ্যালুটা অ্যাসাইন না করতাম সেক্ষেত্রে কম্পাইলার কিন্তু এটি এরর দিচ্ছে, বা অ্যান্ড্রয়েড স্টুডিও বা ইন্টেলিজ আইডি আমাকে এটি এরর দিচ্ছে, এবং এররটা হচ্ছে ভেরিয়েবল এক্স মাস্ট বি ইনিশিয়ালাইজড। অর্থাৎ আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলটাকে ইউজ করার আগে অবশ্যই সেটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমি যদি এই লাইনটাকে ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমার এরর চলে যাচ্ছে। দ্যাট মিনস আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডাটা টাইপ উল্লেখ করলাম, বাট আমি এটার ভিতরে কোনো ভ্যালু রাখছি না। কিন্তু যখনই এই আনঅ্যাসাইন্ড ভেরিয়েবলটি কোথাও ইউজ করতে যাব তখনই কিন্তু আমার আইডি একটি এরর দিচ্ছে যে এটাকে ইনিশিয়ালাইজ করা হয়নি, অর্থাৎ এর ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, কাজেই এটাকে ব্যবহার করা যাবে না। আপনারা যদি জাভার মতন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে আসেন বা জাভা নিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা জানেন যে নাল নামে একটি কিওয়ার্ড বা শব্দ রয়েছে, অর্থাৎ আমরা কোন একটি ভেরিয়েবলে নাল অ্যাসাইন করতে পারি। যেমন আমি চাইলে এটাতে নাল দিতে পারি, যদিও দেওয়া পসিবল হচ্ছে না, এটা কটলিনের কারণে হচ্ছে না, কিন্তু জাভাতে কিন্তু এই কাজটা আমরা করতে পারতাম, বা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজটা করা যায়। নাল সিম্পলি মিনস এমটি স্পেস বা এমটি মেমোরি লোকেশন, অর্থাৎ আমি কোনো একটা ভেরিয়েবলে নাল অ্যাসাইন করা মানে হচ্ছে এই ভেরিয়েবলটার জন্য কম্পিউটারে বা মোবাইলের মেমোরিতে কোনো স্পেস এখন পর্যন্ত অ্যালোকেট হয়নি, বা এটা এই মুহূর্তে যে ডিক্লেয়ার করলাম এই অবস্থা যে রেখে দিলাম, এই অবস্থা মানে হচ্ছে যে আমি এমন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ভেরিয়েবলটা এখনও কোনো মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করছে না। সো যদি আমরা কখনো এরকম কোনো সিচুয়েশন ফেস করি, বা আমার যদি প্রয়োজন হয় যে না আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব বাট পরে করব, যে সময় ডিক্লেয়ার করছি তখন হয়তো অ্যাসাইন করব না, পরে কোনো সময় করব, তখন আমরা আমরা তখন ওই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালি নাল অ্যাসাইন করে দিয়ে থাকি। কিন্তু কটলিনে আপনি সরাসরি কোনো ভেরিয়েবলে নাল অ্যাসাইন করতে পারবেন না। যদি নাল অ্যাসাইন করতেই হয় তাহলে এই ভেরিয়েবলটিকে আপনার নালেবল অ্যাসাইন করতে হবে। সিম্পলি তার ডাটা টাইপের পর কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন। দ্যাট মিনস এই ভেরিয়েবলটি এখন থেকে নাল ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি কোনো ভেরিয়েবলকে নালেবল করবেন তখন সেই ভেরিয়েবলটা আপনি যত জায়গায় ব্যবহার করবেন ততবার আইডিই আপনাকে বারবার বাধা দেবে। যেমন এক্ষেত্রে বাধা দিচ্ছে যে অনলি safe or non-null asserted calls are allowed on a nullable receiver of type end. That means সে বলার চেষ্টা করছে যে তুমি যে ভেরিয়েবলটা ব্যবহার করার চেষ্টা করছো বা যে ভেরিয়েবলের উপরে তুমি মেথডটা কল করলে সেটা নাল হওয়ার পসিবিলিটিস আছে। সো যার কোনো মেমোরি অ্যাড্রেসই নাই সেটার উপরে ডট দিয়ে কোনো মেথড কল করা এটা আসলে পসিবল না। এটা জাভার মতন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে নাল পয়েন্টার এক্সেপশন থ্রো করতো, কিন্তু এখানে আমার অ্যাপ্লিকেশন রান করার আগেই কটলিন কিন্তু আমাকে বাধা দিচ্ছে যে না এটা করা যাবে না। তো উপায় কি? উপায় এখানে কিন্তু সাজেশন তারা দুইটা দিয়ে দিয়েছে, হয় সেফ কল অপারেটর ইউজ করব অথবা নন নাল অ্যাসার্টেড। অর্থাৎ আমি যদি এক্স এর পরে সিম্পলি কোয়েশ্চেন মার্ক এরপরে ডট দেই আমার এররটা কিন্তু চলে গেছে। ইন দ্যাট কেস আমি যদি অ্যাপ্লিকেশনটা রান দেই আমার আউটপুট কি আসা উচিত? আমার আউটপুট আসছে নাল, এবং এটাই খুব স্বাভাবিক যেহেতু এক্স এর ভিতরে আমি নাল অ্যাসাইন করে দিয়েছি। সো এটার মানে হলো যেহেতু কটলিন কম্পাইলার দেখছে যে এটা নাল, এবং এই সিম্বলটার মাধ্যমে এই কোয়েশ্চেন মার্ক ডটের মাধ্যমে অ্যাকচুয়ালি কটলিন চেক করবে যে এই ভেরিয়েবলটা নাল কিনা। যদি নাল হয় ইন দ্যাট কেস সে এই মেথডটা কল করবে না, এবং তখন সে শুধু প্রিন্ট করবে এই ভ্যালুটা, এবং এই ভ্যালুটার ভ্যালু নাল সেটাই সে প্রিন্ট করছে। এখন সাপোজ আমি এই ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম,
যদিও এটা নালেবল ডিক্লেয়ার করেছি, কিন্তু অ্যাট সাম পয়েন্ট বা এখানে না হলো বা শুরুতে নাল অ্যাসাইন করলাম, পরের লাইনে যে হয়তো বা আমি x ইকুয়ালস 10 অ্যাসাইন করে দিচ্ছি। ইন দ্যাট কেস আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি তাহলে দেখবেন এখন কিন্তু আমার ডিজায়ার্ড আউটপুট শো করছে। এখন কটলিন কম্পাইলার দেখলো যে x এর ভ্যালু কিন্তু নাল না, কারণ x এ একটি ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। এখন সে এই টাইমস অর্থাৎ এই ডট টাইমস বা টাইমস মেথডটি কল করবে এবং এই অপারেন্ডের সাথে 4 মাল্টিপ্লাই হবে এবং রেজাল্টটা দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ইন্টেল যে আইটি আমাকে একটি সাজেশন দিচ্ছে যে যেহেতু আমি এক্সের ভিতরে বা একটি নালেবল প্রপার্টিতে বা নালেবল ভেরিয়েবলে অলরেডি একটি ভ্যালু অ্যাসাইন করেছি, সো এখন এই সেফ কল এটার দরকার নেই। সো এখন এটা না দিলেও চলবে, কারণ এখন আর এক্সেপশন থ্রো করা বা অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমি অ্যাসাইন করেছি। বাট অ্যাসাইন যদি না করতাম তখন কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে হতো। আরেকটি সিম্বল সে আমাকে দেখাচ্ছিল, যখন এররটা দেখাচ্ছিল যে নন নাল অ্যাসার্টেড, অর্থাৎ আমি এখানে এই ধরনের একটি সিম্বলও ব্যবহার করতে পারি, ডাবল এক্সক্লেমেটরি সাইন। আমি যদি এখন এটা ব্যবহার করি এবং এক্সে কোনো ভ্যালিড ভ্যালু অ্যাসাইন না করে আমি যদি অ্যাপ্লিকেশনটা রান দেই, তাহলে দেখবেন আমার অ্যাপ্লিকেশনটি ক্র্যাশ করবে এবং যে এক্সেপশনটি থ্রো করছে সেটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, যেটা জাভাতে আমরা সবসময় হর হামেশা দেখে থাকি। এই সিম্বলটার মাধ্যমে আমি কটলিন কম্পাইলারকে অ্যাকচুয়ালি ফোর্স করছি বা জোর করছি এটা বলে যে এক্স নাল হতে পারে না, সো তুমি এই মেথডটা নিশ্চিন্তে কল করো। সো কটলিন কম্পাইলার আমার কথার উপর বিশ্বাস করে সে এটা নাল নাকি নাল না সেটা চেক করতে যাবে না, সে সরাসরি মেথডটা কল করার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আমি অ্যাকচুয়ালি এক্সের ভিতরে কোনো ভ্যালিড ইন্টিজার ভ্যালু রাখিনি, এই কারণে এখন কটলিন কম্পাইলার আর করার কিছু নেই। অ্যাকচুয়ালি সে আমাকে অনেক সতর্ক করেছিল, বাট আমি জোরপূর্বক তাকে কাজটি করতে বলেছি, এখন সে এক্সেপশন থ্রো করে দিয়েছে। সো এই অপারেটরটা অ্যাকচুয়ালি কখন ইউজ করব? এটা অনেক সময় আপনি যদি কখনো একদম 100% নিশ্চিত থাকেন যে আমার এই ভ্যালুটা কখনোই নাল হতে পারবে না, যদিও নালেবল, কিন্তু একটা পর্যায়ে যে হয়তো বা এর ভিতরে ভ্যালু অ্যাসাইন হয়েছে বা আপনি নিজে করেছেন, আপনি 100% শিওর যে ভ্যালু অ্যাসাইন হয়েছে, সেক্ষেত্রে হয়তো বা আপনি এই নট নাল অ্যাসারশন এই সিম্বলটা আপনি ইউজ করতে পারবেন। এবং দেখবেন আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করব, এই নট নাল অ্যাসারশন এটা কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি। ওকে, সো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কম্পাইলারকে আশ্বস্ত করা যে তুমি নিশ্চিন্তে এটা কল করো, বাট এটা সামটাইমস হার্মফুল হতে পারে যদি আপনি আসলেই এর ভিতরে কোনো ভ্যালু অ্যাসাইন না করে থাকেন। আরেকটি অপারেটর রয়েছে যেটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, সেটাকে এলভিস অপারেটর বলা হয়। যেমন আমি আবারও নাল সেফ অপারেটরটা ইউজ করছি। এক্ষেত্রে আমি যদি অ্যাপ্লিকেশনটা রান দেই, সে কিন্তু নাল প্রিন্ট করছে। খেয়াল করে দেখেন, যেহেতু এক্স এর ভ্যালু নাল, সো এই মেথডটা কল করবে না এবং সে নালটাকে প্রিন্ট করবে। আপনি যদি এখানে মিনিংফুল কোনো কিছু প্রিন্ট করতে চান, অর্থাৎ কটলিন কম্পাইলারকে যদি আপনি বলতে চান যে না, যদি তুমি দেখো যে এটার ভ্যালু নাল, তাহলে তুমি নাল প্রিন্ট না করে অন্য কিছু প্রিন্ট করো, তুমি বলে দাও যে এই ভ্যালুটা এমটি বা সামথিং, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এটার পরে কোয়েশ্চেন মার্ক এবং একটি কোলন, এটাকে বলা হয় এলভিস অপারেটর। এরপর আপনি যা কিছু একটা এক্সপ্রেশন লিখতে পারেন, যেমন আমি একটা স্ট্রিং লিখছি যে আনঅ্যাসাইন্ড অপারেন্ড ইজ আনঅ্যাসাইন্ড। ওকে, সো এইবার যদি আমি রান দেই, তাহলে দেখবেন নাল প্রিন্ট করার বদলে কটলিন কম্পাইলার এই স্ট্রিংটাকে সে প্রিন্ট করে দিয়েছে। অর্থাৎ আমি নাল না দেখে মিনিংফুল একটা ইনফরমেশন প্রিন্ট করলাম। সো এই অপারেটরটার কাজ হচ্ছে এই পুরো জিনিসটা যদি আউটপুট নাল হয় তাহলে সে এটা প্রিন্ট করবে, আর যদি এটার আউটপুট নাল না হয় তাহলে সে এটার ভ্যালুটাই প্রিন্ট করবে। যেমন আমি যদি এখন এক্স এর ভিতরে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দেই, তাহলে দেখবেন এখন আর অপারেন্ট ইজ আনঅ্যাসাইন্ড এটা কিন্তু প্রিন্ট করবে না, সে এখন সে মাল্টিপ্লাই করে অ্যাকচুয়াল ভ্যালুটা প্রিন্ট করবে। এবং এক্ষেত্রে অনেক সাজেশন সে দিচ্ছে, সে বলছে যে এই অপারেটর ইউজ করার প্রয়োজন নাই, এখানে বলতেছে যে এলভিস অলওয়েজ রিটার্ন লেফট অপারেন্ট সামথিং সামথিং লাইক দিস, অর্থাৎ এই ভ্যালুগুলোর এখন দরকার নাই, কারণ আমি একটি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। সো ডিফল্ট রুলস হচ্ছে আপনি কটলিনে যখন কোনো ভেরিয়েবল ব্যবহার করবেন তখন সেটাকে আনঅ্যাসাইন্ড রাখতে পারবেন না। এখানে কিছু জেনারেল রুলস আমি দেখাচ্ছি নাল সেফটি বিষয়ে, যে কটলিন ভ্যারিয়েবলস ক্যানট বি নাল বাই ডিফল্ট,
You can explicitly assign a variable to null using the save call operator, allow null pointer exception using the not null assertion operator and Elvis operator, যেটার ব্যবহার আমরা একটু আগে দেখেছি, এবং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ আমরা কোনো ভেরিয়েবলে সরাসরি নাল রাখতে পারবো না, সেক্ষেত্রে এরর আসবে। যদি নাল রাখতেই হয় তাহলে ডাটা টাইপের পরে অবশ্যই আমাকে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে কম্পাইলারকে বোঝানোর জন্য যে এই ভেরিয়েবলটি অ্যাকচুয়ালি একটি নাল ভ্যালু রাখতে পারবে, এবং পরবর্তীতে ওই ভ্যালুটা যদি পরবর্তীতে চেক করার প্রয়োজন হয়, আমরা তাহলে ইফ দিয়েও কন্ডিশন চেক করতে পারি যে যদি নট নাল হয় তাহলে কিছু একটা করবে, আর যদি নাল হয় তাহলে কিছুই করবে না। বাট এটার শর্ট ফর্মটাই কিন্তু আমরা ইউজ করেছি এলভিস অপারেটর দিয়ে। আমরা এলভিস অপারেটর দিয়ে ইউজ করেছি, যেটা ইফ বা ওই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার কোনো আসলে প্রয়োজন পড়ে না। সো এই হচ্ছে নাল সেফটি এবং নালেবিলিটি, যেটা কটলিন সাপোর্ট করে, এবং কটলিনের পাশাপাশি এখনকার মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সে ডার্ট, তারপরে আপনার সুইফট, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখন নাল সেফটি সাপোর্ট করে।